মুসলমান পাড়ার বুথে বিজেপি ৯৭% ভোট পেল কিভাবে? প্রশ্ন তৃণমূলের। রাজারহাট নিউ টাউনের একটি নির্দিষ্ট বুথকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, এই বুথের ভোটের পরিসংখ্যান অস্বাভাবিক। ঘাসফুল শিবিরের দাবি, ভোট গণনার শেষ পর্বে আচমকা ফল ঘুরে যায়। এই ঘটনায় ইভিএম এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে টিএমসি। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের শুরু থেকেই লড়াই ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জি, অন্যদিকে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। পুরো গণনা প্রক্রিয়া জুড়ে দুই শিবিরের মধ্যে ছিল টান টান প্রতিদ্বন্দ্বিতা। সূত্রে খবর অনুযায়ী ১৭ দফা গণনা পর্যন্ত এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি। রাজনৈতিক মহলের ধারণা ছিল শেষ পর্যন্ত এই আসনটি তৃণমূলের দিকেই যাবে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় শেষ পর্যায়ে। একটি মাত্র বুথের ফলাফল প্রকাশ হওয়ার পরই বদলে যায় সমীকরণ। শেষ পর্যন্ত ৩১৬ ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। আর এখান থেকে শুরু হয়েছে বিতর্কের নতুন অধ্যায়। যে বুথকে ঘিরে এই রাজনৈতিক ঝড়, সেটি হলো ১৬৪ নম্বর বুথ। স্থানীয়ভাবে এই এলাকা পরিচিত মুসলমান পাড়া নামে। এই বুথের ভোট পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মূল গণনার দিন অর্থাৎ ৪ঠা মে এই বুথের ভোট গণনা করা হয়নি, আর পরবর্তীতে ৫ই মে আলাদা করে শেষ দফায় এই বুথের ভোট গণনা করা হয় বলে দাবি করা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই বুথে মোট ৬৫৬টি ভোট পড়েছিল। এর মধ্যে বিজেপি পেয়েছে ৬৩৭টি ভোট, তৃণমূল কংগ্রেস মাত্র ৫টি ভোট পেয়েছে। বাকি ভোট অন্যান্য প্রার্থীদের ঝুলিতে গেছে। পরিসংখ্যান বলছে প্রায় ৯৭% ভোট একাই পেয়েছে বিজেপি। এই ফলাফল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, এই বুথের ভোটার প্রোফাইল সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়ভাবে এই এলাকায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি বলে দাবি করা হচ্ছে। আর সেই প্রেক্ষিতে ১৬৪ নম্বর বুথে বিজেপি ৬৩৭ ভোট পাওয়া এবং তৃণমূলের মাত্র ৫ ভোট পাওয়া অস্বাভাবিক বলে দাবি করছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, শেষ মুহূর্তে গণনা প্রক্রিয়ার পরিবর্তন এনে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তাদের অভিযোগ, ভোট গণনার শেষ পর্যায়ে আচমকা এই বুথের ফলাফল অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে পুরো আসনের ফল উল্টে যায়। তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ প্রকাশ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, গণনার স্বচ্ছতা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে। তৃণমূল শিবিরের বক্তব্য, এটা শুধু একটি বুথের সমস্যা নয়, বরং পুরো গণনা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। তাদের বক্তব্য, ভোট গণনা সম্পূর্ণ নিয়ম মেনে হয়েছে এবং কোনো ধরনের অনিয়মের প্রশ্নই ওঠে না। বিজেপি শিবিরের দাবি, ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত দিয়েছেন এবং সেই অনুযায়ী ফলাফল এসেছে। তাদের মতে তৃণমূল কংগ্রেস পরাজয়ের দায় অন্য কোথাও ঠেলে দিতে চাইছে। বিজেপির এক মুখপাত্রের বক্তব্য, জনগণ যাকে ভোট দিয়েছে সেই ফলাফলই প্রকাশিত হয়েছে। এখানে সন্দেহ তোলার কোনো ভিত্তি নেই। এই বিতর্কের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যা রাজনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলেছে। একই এলাকায় ১৬৫ নম্বর বুথে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। সেখানে প্রায় ৯১% ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানা যাচ্ছে। সেই বুথে বিজেপি পেয়েছে মাত্র ৩২টি ভোট, আর বাম আর তৃণমূল কংগ্রেস পেয়েছে অধিকাংশ ভোট। এই দুই বুথের ফলাফল পাশাপাশি রেখে দেখলে দেখা যাচ্ছে একই ভৌগোলিক এলাকার মধ্যে ভোট সমীকরণ সম্পূর্ণ আলাদা। আর এখানেই প্রশ্ন তুলছে তৃণমূল শিবির, কিভাবে একই ধরনের জনসংখ্যা থাকা সত্ত্বেও দুই বুথে এত বড় পার্থক্য তৈরি হলো। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এবারের নির্বাচনের সংখ্যালঘু ভোট এককভাবে কোনো একটি দলের দিকে পুরোপুরি যায়নি, বরং কংগ্রেস, বাম, আইএসএফ এবং অন্যান্য ছোট রাজনৈতিক শক্তির মধ্যে ভোট বিভক্ত হয়েছে। এই ভোট বিভাজনের কারণে বিজেপি কিছু এলাকায় অপ্রত্যাশিতভাবে সুবিধা পেয়েছে বলে তাদের মত। তবে ১৬৪ নম্বর বুথের ফলাফল নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ৯৭% ভোট একটি নির্দিষ্ট দলের দিকে যাওয়া, বিশেষ করে একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, এটি ভোট রাজনীতির সাধারণ প্রবণতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। এই ঘটনার পর ফের একবার ইভিএম এবং গণনা প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইভিএম ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন হয়েছে, আর তাদের দাবি, গণনার শেষ পর্যায়ে যে পরিবর্তন দেখা গেছে তা নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা প্রয়োজন। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণও সোশ্যাল মিডিয়ায় ইভিএম ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে দাবি করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া এখনও স্পষ্টভাবে সামনে আসেনি। সূত্র অনুযায়ী, গণনা প্রক্রিয়া শুরু থেকে ১৭ দফা পর্যন্ত তাপস চ্যাটার্জি এগিয়েছিলেন। রাজনৈতিক মহলে তখন প্রায় নিশ্চিতভাবে ধরে নেওয়া হচ্ছিল যে রাজারহাট নিউ
নিউটাউন আসনটি তৃণমূলের দিকেই যাচ্ছে, কিন্তু শেষ দফায় একটি নির্দিষ্ট বুথের ফলাফল যুক্ত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সেই একক বুথের 656 ভোটের বড় অংশ বিজেপির দিকে যাওয়ায় পুরো আসনের ফলাফল পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনই এখন রাজনৈতিক বিতর্কের মূল কেন্দ্রে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের ফলাফলকে শুধুমাত্র ভোট সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন, কারণ ভোটার আচরণ সাধারণত একদিকে সামাজিক, রাজনৈতিক আর স্থানীয় কারণে প্রভাবিত হয়। তবে একই সঙ্গে তারা এটাও বলছেন, কোনো নির্দিষ্ট বুথের ফলাফলকে কেন্দ্র করে পুরো নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা হলে তা আরও বড় বিতর্ক তৈরি করতে পারে। সব মিলিয়ে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের 164 নম্বর বুথ এখন রাজ্য রাজনীতির অন্যতম বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অন্যদিকে বিজেপির পাল্টা অবস্থান। এই দ্বন্দ্বের মাঝখানে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা। 165 নম্বর বুথের বিপরীত ফলাফল এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। একই এলাকায় দুই বুথের সম্পূর্ণ বিপরীত ভোটচিত্র এখন রাজনৈতিক বিশ্লেষণের বড় বিষয়। এই ঘটনা শুধুমাত্র একটি নির্বাচনী ফলাফল নয়, বরং এটি রাজ্যের রাজনৈতিক আস্থা, প্রশাসনিক স্বচ্ছতা এবং ভোট প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। তবে বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী দিনে এই বিতর্ক আরও কোন দিকে মোড় নেবে সেটাই এখন সবথেকে বড় বিষয়। কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক তর্ক কিন্তু শুরু হয়েছে এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। রাজারহাট নিউটাউনের যে খবর আমরা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এখানে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তৃণমূলের তাপস চ্যাটার্জি এবং বিজেপির তরফ থেকে পীযূষ কানোরিয়া। কিন্তু এখানে দেখা যায় শেষ মুহূর্তে ভোটের ফলাফল বদলে গিয়েছে, অর্থাৎ বিজেপির প্রার্থী তিনি জয়ী হয়েছেন। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের 164 নম্বর বুথ এখন রাজ্য রাজনীতির একটা অন্যতম বিতর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অন্যদিকে বিজেপির পাল্টা অবস্থান। এই দ্বন্দ্বের মাঝখানে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে গণনা প্রক্রিয়া, কারণ 165 নম্বর বুথের এই ফলাফলটাই বিতর্কের সবথেকে একটা জটিলতা তৈরি করেছে। এই বুথের অধিকাংশ যারা ভোটার তারা কিন্তু মুসলিম, এবং এই মুসলিম ভোটারদের প্রায় 97% তারা বিজেপিকে ভোট দিয়েছেন এবং বাকি ভোট পড়েছে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলে। আর এই 165 নম্বর বুথটাই কিন্তু রাজারহাট, নিউটাউন, গোপালপুরের ফলাফল পুরোপুরি বদলে দিয়েছে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে 17 রাউন্ড পর্যন্ত তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন, সেখানে হঠাৎ করে কিভাবে এই একটা বুথের পরিসংখ্যান এভাবে গোটা বিষয়টা বদলে দিতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।